নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই প্রকৃতি প্রেমী অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফিল্ডে চলে এসেছি। এখানে অনেক বেগুন চারা লাগানো হয়েছে ড্রিপের মাধ্যমে, মালচিং দিয়ে। তো বন্ধুরা, এই ড্রিপের মাধ্যমে মালচিং দিয়ে চারা লাগানোর পরবর্তীকালে আমরা কী কী ম্যানেজমেন্ট করব সেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। এই গাছের বয়স মোটামুটি 15 থেকে 20 দিন অথবা 1 মাসের মতো গাছের বয়স হয়ে গেছে। তো এই গাছের বয়স যখন আমার মোটামুটি এতদিন হয়ে গেছে, তো এরপর আমাকে কী কী ম্যানেজমেন্ট করতে হবে প্রথমেই বলে রাখি। এই যে কোনো বেগুন চারাই হোক বা যে কোনো চারাই হোক, যখন আমরা লাগিয়ে থাকি এই বর্ষার সিজনে, তখন আমাকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফাঙ্গিসাইড আমাকে 15 দিনে একবার অবশ্যই স্প্রে করতে হবে। তো আপনারা এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা কী কী ফাঙ্গিসাইড স্প্রে করবেন প্রথমেই বলে রাখি। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আপনারা ফাঙ্গিসাইড হিসেবে স্প্রে করতে পারেন ইন্ডোফিল M45 স্প্রে করতে পারেন। এছাড়াও প্রপার অক্সিক্লোরাইড অর্থাৎ ব্লাইটক্স আপনারা স্প্রে করতে পারেন। এছাড়াও আপনারা রেডোমিল গোল্ড স্প্রে করতে পারেন। স্প্রে করার ডোজ কীরকম আছে, আপনারা প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম দিয়ে স্প্রে করবেন। অর্থাৎ 1 গ্রাম যদি আপনারা স্প্রে করেন, 15 লিটার ড্রামে যদি আপনারা স্প্রে করেন, তাহলে প্রতি গ্রাম পিছু 30 গ্রাম অথবা 30 থেকে আপনারা 35 গ্রাম করতে পারেন, দিয়ে 15 দিনে একবার অবশ্যই স্প্রে করতে হবে। অর্থাৎ এই যে বর্ষার সময় কখনো বৃষ্টি হয়ে থাকে, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়ে থাকে, আবার কখনো রোদ হয়ে থাকে, অর্থাৎ এই জমি কোনোদিনও শুকিয়ে থাকে না। তো সেই কারণে বলছি, আপনারা অতি অবশ্যই 15 দিনে একবার অতি অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন। এরপরে আসি, এই যখন বেগুন গাছ আমরা লাগিয়ে দিই, তার পরবর্তীকালে আমাদেরকে বেগুন গাছে দেখবেন বিভিন্ন ধরনের শাকিং পেস্ট এবং চুইং পেস্টের আক্রমণ হয়ে থাকে। চুইং পেস্টের আক্রমণের জন্য আপনাদেরকে ইমামেক্টিন বেনজয়েড অর্থাৎ ইম্যাট বলে একটা মেডিসিন পাওয়া যায়, সেটা আপনারা স্প্রে করতে পারেন। সেটা কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে প্রতি লিটার ড্রামে 7 থেকে 8 গ্রাম হিসাবে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এটাও কিন্তু আপনাদেরকে প্রতি মাসে অন্ততপক্ষে মাসে একবার থেকে 2 বার অতি অবশ্যই স্প্রে করতে হবে। এছাড়াও আমি আসছি কি, যেখানে শাকিং পেস্ট আপনারা দেখবেন পাতার নিচের দিকে কিছু হোয়াইট ফ্লাই থাকে, অ্যাফিড থাকে, এই ধরনের যেই পোকা হচ্ছে পাতার রস শোষণ করে নেয়, সেই সমস্ত পোকার জন্য আমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ইমিডাক্লোরোপিড। আমি ব্যবহার করতে পারি 8 থেকে 8 ml প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি ইমিডাক্লোরোপিড। এছাড়াও সবথেকে একটা ভালো জিনিস হলো, এটা হচ্ছে নিম অয়েল। এই নিম অয়েল যদি আমরা মোটামুটি 15 দিনে একবার অর্থাৎ 10 দিনে একবারও যদি 10 থেকে 15 দিনে একবার যদি আমরা নিম অয়েল স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এই শাকিং পেস্টের আক্রমণ অনেকটা গাছে কম হয়ে থাকে। তো এই নিম অয়েল আপনারা স্প্রে কীভাবে করবেন, প্রতি লিটার জলে আপনারা 4 থেকে 5 ml জলে গুলে নিম অয়েল আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের অনেকটা শাকিং পেস্টের আক্রমণ কম হয়ে থাকে। সমস্ত আমি পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই সমস্ত পুরোটাই কিন্তু প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ কোনো রোগ পোকা লাগার আগে কিন্তু আমি এই সমস্ত পদ্ধতিগুলো আপনাদেরকে করার জন্য বললাম। যদি আপনারা এই সমস্ত পদ্ধতিগুলি করে থাকেন, আশা করব আপনাদের রোগ এবং পোকার আক্রমণ অনেকটাই কম হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকবেন। ধন্যবাদ।